أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. سورة البقرة. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود وقال هذا حديث صحيح أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأمين صلى الله عليه وسلم المرء مع من أحب. সম্মানিত উপস্থিতি, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদি আল্লাহ। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো ফুটবল বিশ্বকাপ, যা আমাদের জন্য নয়। আমরা সবাই জানি বিশ্বে এখন একটি খেলা নিয়ে তোলপাড়, সেটি হলো ফুটবল বিশ্বকাপ। এই খেলাটি আমাদের জন্য কেন নয় তার কয়েকটি শরিয়ার দৃষ্টি আপনাদের সামনে শেয়ার করব। আমাদের যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো উদ্দেশ্য যদি শরিয়া ভিত্তিক না হয়, সেটা আমাদের পরিত্যাগ করা ইমানি দায়িত্ব। যেহেতু আমরা মুসলিম, আমরা কি মুসলিম? মুসলিম মানেই হলো সব কিছু যার সন্তুষ্টির জন্য ত্যাগ করা এবং যার সন্তুষ্টির জন্য জীবনের সব কিছু করা। এই কাজটি যিনি করতে পারেন তাকেই বলা হয় মুসলিম। এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য যা করা হয় সেটা যদি শরীয়ত সমর্থন করে সেটা একজন মুসলিম করতে পারে। আর যদি সেটা শরীয়ত সমর্থন না করে তাহলে একজন মুসলিম সেটা কোশ্চিন খেলাও করতে পারে না। এটা একটা আজব খেলা, আশ্চর্য খেলা। এমনিতেই আমি শুরুতে বলে নেই, শরীর চর্চার জন্য যে কোনো খেলা বৈধ, শরীয়তের সমর্থন করে, কিন্তু এর কিছু শর্ত আছে যেগুলো আমি খুতবার শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। এই খেলাটি আমরা দেখি পা দিয়ে লাথি দিয়ে খেলতে হয়। ফুটবল খেলা যা পা দিয়েই খেলতে হয়, হাতে লাগলেই তাকে হ্যান্ড ধরা হয়, ফাউল ধরা হয়।
তো এই যে একটা খেলা, তাকে মাথায় নেওয়া যায়, বুকে নেওয়া যায়, পিঠে নেওয়া যায়, পায়ে নেওয়া যায়, কিন্তু হাতে ধরলেই খেলা স্টপ। আপনারা কি মনে করেন, এটা কি ভালো খেলা নাকি খারাপ খেলা? একটা আশ্চর্য আজব খেলা, খারাপ খেলাই বলা চলে। যদি আমরা পায়ে রাখি জুতা, এই জুতাটা যদি মাথায় দিয়ে গলায় পেঁচিয়ে বাজারে কেউ যায়, যদি কেউ যায়, তাহলে বলা হবে যে অবশ্যই কোনো না কোনো দোষের ভাগী, কোনো না কোনো অপরাধের সাথে সে জড়িত, এই জন্য জুতাটা গলায় পেঁচানো হয়েছে। এই বল সব জায়গায় চলে, কিন্তু হাতে চলে না। এটা কি কোনো মুসলমানদের তৈরি নাকি বিধর্মীদের তৈরি? বলেন তো, বিধর্মীদের তৈরি। এক পর্যায়ে এই খেলাটার এমন একটা অবস্থা, যেই খেলাকে কেন্দ্র করে এই খেলা আমাদের জন্য কেন নয়, তার প্রথম কারণ হলো এই খেলাটা ইহুদিরা পয়দা করেছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি, এবং তাদের দাবি হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভুয়া নবী, একজন মিথ্যাবাদী, বানোয়াট একজন ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। তাদের দাবি আমরা যে এই যে মেসি, নেইমার আর যত খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে লাফালাফি করি, আর তাদের জার্সি আমরা গায়ে পড়ি, আমরা হয়তোবা জানি না তারা আমাদের চিরশত্রু, তারা আমাদের চিরশত্রু, আদি শত্রু। তারা কোশ্চিন কেন আমাদের কি নয়, বন্ধু নয়। এই ইহুদিরাই তো আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের মারতেছে, এটা কি আমাদের অজানা? তার সাথে যখন ফিলিস্তিনের মানুষকে যখন অন্যায়ভাবে মারা হচ্ছিল, এইরকম মেসি, নেইমার, প্লে বা যত খেলোয়াড়ই বলেন না কেন, যাদের সাপোর্টার আমাদের মুসলিম যুবকরা, তাদের কোনো বাণী আপনারা শুনেছেন কোনো দিন? ইসলামের পক্ষে মুসলিমদের যে নিধন চলছে, মুসলিমদের পক্ষে তাদের কোনো সায়, তাদের কোনো অভিব্যক্তি, তাদের কোনো বক্তব্য আপনারা কেউ শুনেছেন? শোনেন নাই। কেন শুনবেন না? তারা আমাদের শত্রু, তারা আমাদের আদি শত্রু, আজীবন তারা আমাদের শত্রুতা করে এসেছে। এমনকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সরাসরি তাদের হত্যার পায়তারা পর্যন্ত তারা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে ডেকে নিয়ে একটা পাহাড়ের পাদদেশে বসিয়েছিলেন। তাদের প্ল্যান ছিল ওপর থেকে পাথর চাপা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই ঘটনা ঘটিয়েছিল ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করলেন, হে নবী তুমি এখান থেকে সরে যাও। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আমাকে এখান থেকে সরে যেতে বলছেন, তার কারণ একটাই, হয়তোবা এখানে কোনো দুশ্চক্র কাজ করতেছে। আল্লাহ নবী সেখান থেকে সরে গেলেন, বুঝতে পারলেন ইহুদিরা তাকে পাথর চাপা দিয়ে মারতে চেয়েছিল। প্রিয় উপস্থিতি, আজকে সেই যুবকরা, আজকে সেই মুসলিমরা, আমরা সেই ইহুদিদের আনন্দে আনন্দিত, ইহুদিদের আনন্দে লাফালাফি করি, ইহুদিদের আনন্দে ছোটাছুটি করি, যা কোশ্চিনকালও একজন মুসলিম যুবকের কাজ নয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই কাজ, এই কথা যদি আমরা বলি, তখন অনেক শ্রেণীর লোকেরা বলে যে হুজুররা সব জায়গায় ইসলাম টেনে আনে। এই কথা বলে না অনেকে? খেলার ভেতরে আবার ইসলাম নিয়ে আসতে হবে কেন? আমাদেরই সমাজের লোকেরা এরকম কথা বলে নাকি বলে না? বলে যে খেলার মতো একটা জিনিস, এখানে আবার ইসলাম কি? এখানে আবার ইসলাম টানাটানি করে কেন? ভাইয়েরা আমার, মনে রাখবেন, যারা সব জায়গায় ইসলাম চায় না, তারা 6 ধরনের লোক। কয় ধরনের মানুষ তারা? 6 ধরনের মানুষ। প্রথমত তারা হলো অমুসলিম, নামে মুসলমান কিন্তু মূলত অমুসলিম, তারা ইসলাম সব জায়গায় চায় না। দ্বিতীয়ত যারা ইসলাম সব জায়গায় চায় না, তারা হলো নাস্তিক। তৃতীয়ত যারা ইসলাম সব জায়গায় চায় না, তারা হচ্ছে বংশগত মুসলমান, বাপদাদা মুসলমান, তাই মুসলমান, মূলত ইসলামের কোনো কাজই সে করে না, এরা ইসলাম সব জায়গায় চায় না। চতুর্থ নম্বর প্রকার যারা, তারা হলো ছদ্মবেশী মুসলমান, দেখায় মুসলমান, দেখায় নামাজি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, নামাজি, কিন্তু তলে তলে ইসলামের 12টা বাজায়। এরা ইসলাম সব জায়গায় চায় না। এবং 5 নম্বর হলো ইসলাম বিদ্বেষী যারা, তারা ইসলাম সব জায়গায় চায় না, কারণ ইসলাম দেখলেই, ইসলামের হুকুম আহকাম দেখলেই তাদের শরীরে আগুন ধরে। এরপরে এই লোকগুলো ছাড়া আর সবাই সব জায়গায় ইসলাম চায়, কারণ আমাদের মধ্যে এমনও কিছু লোক আছে
আমরা ইসলাম পছন্দ করি ঠিক আছে, কিন্তু নিজের অন্তর যেটা চায় সেটা যদি ইসলাম না করে, ইসলাম মানা করে, নিষেধ করে, সেখানে আমরা মনের পূজা করি, ইসলামকে বাদ দিয়ে দিই। এটা আমাদের মুসলমানদের স্বভাব ভাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলছিলাম, এই খেলাকে নিয়ে এখন আমরা যেটা দেখছি বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো অনেকে এখনও জেলের মধ্যে আছে, এখনও জেলে আছে এই খেলাকে কেন্দ্র করে। আপনারা কি তথ্য জানেন? এই খেলাকে কেন্দ্র করে এক একজনের 3 মাস জেল হয়েছে, 5 মাস জেল হয়েছে, 1 সপ্তাহ জেল হয়েছে, 2 লক্ষ টাকা মামলা মোকদ্দমা করতে করতে শেষ হয়েছে এই খেলাকে কেন্দ্র করে, পতাকা লটকানোকে কেন্দ্র করে। বলেন নাউজুবিল্লাহ। অথচ জন্ম কোথায়? বাংলাদেশে। ওরে মেসি চেনেই না, ওর 14 গোষ্ঠীর কোনো নামই নেইমার জানে না, কিন্তু সে মেসি নেইমারের জন্য পাগল হয়ে পতাকা লটকিয়ে, সে পতাকা লটকাতে গিয়ে একজনের ঘরে একজনের গাছ আরেকজন লটকাতে গিয়ে সেখানে ঝগড়া, এমনকি মাথা ফেটে দিয়ে হসপিটালে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এটা আমাদের মুসলমানদের যুবকদের কথা বলছি, কোনো হিন্দুদের কথা বলতেছি না। শুধু তাই নয়, এই পতাকা লটকাতে গিয়ে ঢাকায় আপনারা দেখেছেন, সেদিন দেখলাম মুন্সিগঞ্জে একটা ছেলে সে পতাকা লটকাতে গিয়ে বিদ্যুৎ স্পটে মারা গিয়েছে। এরকম আরও অনেক অহরহ ঘটনা আছে যেখান থেকে আমরা প্রমাণ করতে পারি যার ক্ষতিকর দিক হলো ইসলাম যেটা কোশ্চেনকালেও সমর্থন করতেছে না, তার কারণ হলো এই খেলাকে কেন্দ্র করে যত কর্মকাণ্ড আছে সব বিধর্মীদের কালচার, এবং ইসলাম এটা কোনোদিন সমর্থন করে না। ইহুদিরা যেটা বানালো এর জন্য আমরা পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, হে নবী, তুমি যতক্ষণ পর্যন্ত ইহুদিদের দলের অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে ভালোবাসবে না। বলেন সুবহানাল্লাহ। দলিল সূরা আল বাকারার 120 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবী গো, কখনোই ইহুদি এবং নাসারারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, তারা রাজি খুশি থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দলের অনুসরণ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি না হবেন, খ্রিস্টান না হবেন, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনাকে ভালোবাসবে না। আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দলের অনুসরণ না করবেন ততক্ষণ তো আপনাকে তারা ভালোবাসবেই না। এরপরে আপনি বলুন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর যেই পথ ওটাই হলো আসল পথ। আল্লাহর হেদায়েতের রাস্তা যেটা, ওইটাই হলো আসল রাস্তা, সারা যা আছে সব বাতিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমাদের নবীকে ধমক দিয়ে বলেছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, আপনি যদি ইহুদি নাসারাকে মানেন, তাদেরকে আনুগত্য করেন, তাহলে জেনে রেখেন সেটা কখন? বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরেও যদি আপনি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেন তাহলে জেনে রাখেন, মা লাকা মিন ওয়ালিয়্যিম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনার জন্য থাকবে না আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যদি তুমি ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, তাহলে তুমি জেনে নিও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী এবং কোনো বন্ধু বান্ধব থাকবে না যে তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তার মানে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করলে তোমার থেকে আল্লাহ মুখকে ফিরিয়ে নেবেন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সহযোগিতা থাকবে না। দেখবেন ব্রাজিলদের যেই জার্সি আছে, এই জার্সির ভিতরে শয়তানের একটা প্রতীকী আট করা হয়েছে, এবং অহরহ আমাদের বাংলাদেশের মুসলিম যুবকরা এই জার্সি গায়ে ঘুরে বেড়াচ্ছে এবং সাপোর্ট করতেছে, বিশাল লম্বা মিছিল করতেছেন এবং বিশাল কি বলে এটা, গণমিছিলের মতো, শোডাউনের মতো এমনভাবে করতেছে, অথচ ঘরের
দিকে খেয়াল করলে দেখা যাবে ঘরে রান্নার মতো চাল নেই, কিন্তু পতাকা লটকাইছে প্রায় 2-4-5 কিলোমিটার, এমন লম্বা পতাকার মিছিল গিয়ে তারা দৌড়াচ্ছে, লাফালাফি করছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধমক দিলেন যে যদি ইহুদি নাসারার অনুকরণ তুমি করো তাহলে জেনে রেখো পশ্চিম কালো আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী, আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু তুমি পাবে না। তাহলে এটা আল্লাহর নবীকে বলা মানে কি আল্লাহর নবীর উপরই শেষ, নাকি এই বক্তব্য এই আইন আমাদের উপরেও পেশ হবে, আমাদের উপরেও বাস্তবায়ন হবে যদি আমরাও ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুকরণ করি? সম্মানিত উপস্থিতি, এই খেলা পৃথিবীর সবচাইতে বড় জুয়ার খেলা। কি খেলা বললাম? সবচাইতে বড় জুয়ার খেলা। এইটা যদি জুয়া খেলা না হয়, এই খেলা যদি জুয়ার খেলা না হয়, তাহলে কোনটা জুয়ার খেলা আমাকে বুঝান আপনারা? এটা সবচাইতে বড় জুয়ার খেলা। অনলাইনে জুয়া, শুধু ক্যাসিনোতেই জুয়া হয় বিষয়টা এরকম নয়। বিশ্বের এক একটা ক্রিকেট খেলা, বিশ্বের এক একটা ফুটবল খেলা, বিশ্বের অন্যতম বড় বড় জুয়ার আড্ডার আসর, জুয়ার আড্ডা। শুধু তাই নয়, এই খেলাকে কেন্দ্র করে যা হচ্ছে মনে রাখবেন এটা হারাম, স্পষ্ট হারাম। এখন বিশ্বকাপ যে খেলাটা হচ্ছে এটা যদি কাবা ঘরের চত্বরেও হয় তাও হারাম, যদি সৌদি সরকার আয়োজন করে তাও হারাম। মনে রাখবেন এক পার্শ্বে যদি মিকাইল ফেরেশতা থাকে, আর এক পার্শ্বে যদি আজরাইল মালাকুল মাউত ফেরেশতাও খেলে ফুটবল খেলা, তাও এটা হারাম। এর অবস্থা বর্তমানে আমরা যা দেখতেছি, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের ইসলামিক স্কলাররা তারা ফতোয়া দিয়েছেন এটা কোশ্চিন কালেও ইসলাম সমর্থন করে না। এর মাঝে আছে জুয়া, এর মাঝে আছে নারীবাজি। এই যে স্টেডিয়ামগুলোতে যে খেলোয়াড়রা খেলবেন, খেলা শেষ করে এক একটা পতিতার মেয়েদেরকে, বেশ্যা মহিলাকে নিয়ে রাত্রি যাপন করবে, যে রাত্রি যাপনের জন্য এখন রাস্তায় রাস্তায় তারা কন্ডম ব্যবহার করতেছে, বলেন নাউজুবিল্লাহ। স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রকাশ্যে তারা মেলামেশার জন্য যে যন্ত্র ব্যবহার করতে হয় এটা তারা বিক্রি শুরু করে দিয়েছে। লজ্জা হওয়া দরকার আমাদের মুসলিম যুবকদের, যেই খেলাকে কেন্দ্র করে এত নোংরামি চলছে। শুধু তাই নয়, এই খেলার সাথে আরও একটা নেশা জড়িত, সেটা হচ্ছে মদের নেশা। মদের আড্ডাখানা হলো এই খেলা। এই খেলোয়াড়রা খেলা শেষ করেই গিয়ে নেশায়, মদে আড্ডায় তারা মেতে ওঠে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এই মদের পেছনেই তারা ব্যয় করে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মা ও বোনেরা যারা উপস্থিত আছেন, আমার প্রশ্ন হলো খেলা তো খেলা, খেলার সাথে নারীবাজি কেন? খেলার সাথে মদ কেন? খেলার সাথে জুয়া কেন? যদি এগুলো না থাকতো, শরীর চর্চার জন্য হতো, ইসলাম এটাকে প্রমোট করত। ইসলাম বলতো যে তুমি এই খেলা খেলো, শরীর ঠিক রাখো। কি বলেন, ঠিক কি না? কিন্তু সব কিছু মিলে আমরা দেখছি এই খেলা একটা খেলা মাত্রই শুধু ছিল, কিন্তু খেলার সাথে নারীবাজি, খেলার সাথে মদের আড্ডা, খেলার সাথে টাকার সরাসরি। যত টাকা যত বেশি খরচ করতে পারবে সে তত মদ খেতে পারবে, সে তত বড় দল নিতে পারবে, সে তত বড় অর্থ পাচার করে সে অন্য অন্য জায়গায় অর্থ লেনদেন করতে পারবে। এরকম একটা আসর হচ্ছে এই বিশ্বকাপ ফুটবল খেলা। সম্মানিত উপস্থিতি, এই আমেরিকার কুত্তারা যারা আছে, আমেরিকার শয়তান যারা, লম্পট যারা, এরা আপনার আমার এই টাকা নিয়েই আমাদের ইমানদার মুসলিম যুবক যুবতী মা বোনদেরকে তারা ফিলিস্তিনে অকাতরে নির্যাতন করতে করতে তারা এমনভাবে হত্যা করতেছে যেটা বিশ্বের মানচিত্রে একেবারে অমার্জনীয়, যার ক্ষমা পশ্চিম কালেও দুনিয়ার কেউ করতে পারে না। সেই খেলা নিয়ে আমরা পাগলপাড়া, এবং পাশাপাশি আমরা যেটা দেখি এই খেলার মধ্যে আমাদের জন্য লাভ কি? কোনো লাভ আছে আপনারা বলেন তো? এই খেলা দেখেও আমাদের কোনো লাভ নাই, এই খেলার আয়োজনেও আমাদের কোনো লাভ নাই। না আছে কোনো অর্থর কোনো উপকারিতা, না আছে সামাজিক কোনো উপকারিতা, না আছে রাষ্ট্রীয় কোনো উপকারিতা, না আছে কোনো অর্থনৈতিকভাবে কোনো লাভবান হওয়ার কোনো সুযোগ, কিচ্ছু নাই। তাহলে আপনি আমি কেন অর্থ খরচ করে এই খেলা দেখতে যাব, অথবা এই খেলার পেছনে আমি সময় দেব?
এটা আমাকে বুঝান, আপনারা একটু বিবেক দিয়ে খাটান নিজের বিবেককে, যে এই খেলার জন্য আমরা কেন সময় বের করব। অথচ রাত 1টা বাজে 2টা বাজে খেলা হলে, ফজরের 4টা বাজে খেলা হলে, তখন আমি দেখি আমাদের গত যে ফিফা ওয়ার্ল্ড কাপ গেল সেখানে দেখেছিলাম যে ভোর 4টা বাজে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক, যেখানে স্যাটেলাইট টিভি দিয়ে বা বড় পর্দা দিয়ে খেলা দেখানো হয়, সময় মতো তারা ঠিকই ওইখানে যায়। সেখানে যদি যেতে হয় রাত 2টায়, রাত 2টাতেও যেতে পারে। কিন্তু এই ছেলেই, এই লোকটাই, এই বৃদ্ধই পশ্চিমকালেও রাত 2টা বাজে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে না। কিন্তু খেলা যদি 2টা বাজে হয়, খেলা কিন্তু আমরা ঠিকই দেখি। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের এই খেলায় আমাদের নাই কোনো লাভ, বরঞ্চ আমাদের যত রকমের অনিয়ম এবং দুষ্কৃতি বলেন আর যত রকমের পাপাচার বলেন, সব কিছুই ডুবে আছে এই খেলার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে জানতে হবে আমরা যা দেখছি, যা করছি, যা ভালোবাসছি, এইগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন কিনা মনে রাখতে হবে। আল্লাহর নবীর সেই বিখ্যাত একটা হাদিস, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি তার সাথেই থাকবে, তার সাথে হাসর নাসর হবে যে যাকে ভালোবাসছে। আপনি মেসিকে ভালোবাসছেন, আপনি নেইমারকে ভালোবাসছেন, বা অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো কাফেরকে ভালোবাসছেন, মনে রাখবেন সে জাহান্নামে গেলে আপনার ঠিকানা জাহান্নাম। এটা আকীদার বিষয়। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারোর সাথে রাগ হওয়া, এটা একটা অন্যতম ঈমানের লক্ষণ এবং আকীদার বিষয়। সম্মানিত উপস্থিতি, অতএব এই খেলা যদি আমরা দেখতে চাই, এই খেলা আমরা বলতে পারি 3টি শর্তে বৈধ হতে পারে। 1 নম্বর শর্ত হলো যদি শরীরের শারীরিক কোনো উন্নয়ন হয়। এই উন্নয়নের মধ্যে আপনি যদি ক্যারাম খেলা বলেন বা লুডো খেলা বলেন, দাবা খেলা বলেন, এগুলোতে শরীরের কোনো চর্চা হয়? শরীরের ব্যায়াম হয় না। এগুলো স্পষ্টই হারাম। এই যে দাবা খেলা, তাস খেলা, লুডো খেলা, ক্যারাম খেলা, এগুলো শরীয়তে স্পষ্ট কি হারাম। জায়েজ তো দূরের কথা, স্পষ্ট হারাম। তবে যে সমস্ত খেলায় শরীরের চর্চা হয়, শরীরের ফিটনেস ঠিক থাকে, এই সমস্ত খেলা শরীয়ত জায়েজ করেছে, শরীয়ত সমর্থন করেছে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যদি এই খেলা খেলতে গিয়ে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়। আপনারা বলুন তো, ফুটবল খেলায় শরীয়ত মানা হচ্ছে নাকি হচ্ছে না? শরীয়ত মানা হয় না। ফুটবল খেলার মধ্যে মদের আসর, ফুটবল খেলার মধ্যে হার জিতের বিষয়, ফুটবল খেলার মধ্যেই টাকার সরাসরি হার জিত যে খেলায় থাকবে, হার জিতের পরে যদি টাকার লেনদেন হয়, ওই খেলাই হারাম। বাংলাদেশের অসংখ্য ফুটবল প্রিমিয়ার লিগ যা হারামের মধ্যে চলছে, সেখানে হাজী সাহেব প্রধান অতিথি, সেখানে একজন বড় সমাজের সংস্কারক সভাপতি, এবং মক্কা থেকে হজ করে এসে এই জুয়ার আড্ডাখানার সভাপতির দায়িত্ব নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। খেলতো বাচ্চারা। আপনি যদি বলতেন যে ঠিক আছে বাচ্চারা তোমরা খেলো, কোনো টাকা কোনো লেনদেন হবে না, ঠিক আছে, খেলার শেষে একটা খাবারের আয়োজন করা যায়, সেখানে সবাই মিলেমিশে সবাই 100 করে টাকা দাও, এখানে 50 জন খেলোয়াড় আছো, আরও শ্রোতারা আছে 200 জন, এখানে 250-300 জন মিলে একসাথে আমরা কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বিদায় নেব, সেটা 100% হালাল, শরীয়ত সমর্থন করে। কিন্তু একদলকে হারাইয়া দিয়ে একদল নিয়ে গেল একটা ইয়ামাহা গাড়ি, 5 লক্ষ টাকার গাড়ি, আর একদল হারায়া গিয়ে সে কিছুই পেল না, হয়তো বা 50,000 টাকা পেল। এই যাবৎ খেলতে 10টা ম্যাচ খেলতে তার 10 লক্ষ টাকা শেষ। কথা বোঝেন নাই? আর শেষে গিয়ে হয়তোবা রানার্স আপ হয়ে, হয়তোবা চ্যাম্পিয়ন না হইলেও যেই দলে ঠকলো, ওই দলে ঠকে গিয়ে পাইল 20,000। তাহলে 10 লাখ কোথায় আর 20,000 কোথায়? এখানে কি টাকার সরাসরি হলো না? এই জন্যই এই খেলা হারাম। অপচয় যেখানে হবে, শরীয়তের বিধান যেখানে লঙ্ঘন হবে, এই খেলা খেলতে গিয়ে একজন ছেলে, খেলা শুরু হবে মনে করেন যে 4টায়, সে খেলার জন্য অপেক্ষা করতেছে দুপুর 12টা থেকে।
অথবা সকাল 10টা থেকে বসে আছে তো আছেই, জহর নাই, আসর নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজের কোনো খোঁজ নাই, সব নামাজকে এক পাশে ফেলাইয়া দিয়ে সে খেলার জন্য মত্ত। বলেন শরীয়ত লঙ্ঘন হলো নাকি হলো না? শরীয়ত লঙ্ঘন হলো, শরীয়ত ভেঙে গেল এই খেলার জন্য। যদি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় ওই খেলা স্পষ্ট হারাম। 3 নম্বর শর্ত হলো যদি এই খেলায় কোনো অর্থ অপচয় না হয় তাহলে খেলা জায়েজ, খেলা বৈধ। এখন বিশ্বে এমন কোন খেলা আপনি দেখবেন যে খেলাতে অর্থ অপচয় হয় না? এই যে 3টা দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, আমেরিকা, 3টা দেশ মিলে পৃথক পৃথকভাবে যেইভাবে জমকালো আয়োজনে এটার উদ্বোধন করলো, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার খরচ করেছে তারা এই উদ্বোধনী ম্যাচে। বলেন নাউজুবিল্লাহ, যার কোনোই মানে হয় না, অথচ তারা এটা করে যাচ্ছে। আর এগুলোতে আমরা লাইক করতেছি যুবকরা, মুসলিম যুবকরা, এবং ফলোয়ার হচ্ছে আমরা। অতএব আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হলো, সর্বশেষ যেটা বলবো সেটা হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতির মধ্যেই মগ্ন থাকবে এবং সেই জাতির মধ্যেই সে অন্তর্ভুক্ত হবে, এবং তাদের যে পরিণতি হবে তারও সেই পরিণতি হবে। তাদের জাহান্নাম হলে তারও জাহান্নাম, তাদের অবস্থা খারাপ হলে তারও অবস্থা খারাপ হবে। সুতরাং এই ফুটবল বিশ্বকাপ আমাদের যুবকদের জন্য নয়, আমাদের মুসলিমদের জন্য নয়। এই যুবক, এই মুসলিম আমরা যারা, তারা আমরা এই সমস্ত অনৈতিক কোনো কাজের কোনো আসর হলে সেখানে সমর্থন করা আমাদের জন্য বৈধ নয়। এটা যদি সমর্থন করি তাহলে মনে রাখবেন এই কথার, এই সমর্থনের পিছনেও একদিন জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতায় আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রকম নোংরামি এবং ফাজলেমি এবং ইতরামি জাতীয় খেলা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। হাজা মা ইনদি।